একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি মনে করবে, সেই যেই দেশের মুসলমান হোক না কেন, সেই যেই রাষ্ট্রের মুসলমান হোক না কেন, সেই যেই অঞ্চলের মুসলমান হোক না কেন, যেই বর্ণ হোক না কেন, যেই পেশা হোক না কেন, তার পেশা ভিন্ন হতে পারে, তার দেশ ভিন্ন হতে পারে, তার এলাকা ভিন্ন হতে পারে, তার মা বাপ ভিন্ন হতে পারে, কিন্তু সে একজন মুসলমান। এই দৃষ্টিকোণ থেকে আমার প্রতি সেই মুসলমানের কেমন সম্পর্ক হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, সমস্ত মুমিন একজন আরেকজনের ভাই, সমস্ত মুমিন একজন আরেকজনের ভাই। অর্থাৎ যেই মুমিনের সাথে আপনার কোনো রক্তীয় সম্পর্ক নাই, যেই মুমিনের সাথে আপনার অন্য কোনো বংশীয় সম্পর্ক নাই, সেই মুমিন আপনার কাছে কি হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم كمثل الجسد إذا اشتكى منه عدو تداعى له سائر الجسد بالسحر والحمى أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ পবিত্র জুমার দিনের আজানের সঙ্গে সঙ্গে, আজানের পূর্বে এবং আজানের পর পর আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে নির্বাচন করেছেন। তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকের জুমার আলোচ্য বিষয় হলো ইসলামে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপনের গুরুত্ব ও ফজিলত। ভ্রাতৃত্ব বন্ধন কাকে বলে, ভ্রাতৃত্ব বন্ধনের গুরুত্ব কি, এবং ভ্রাতৃত্ব স্থাপন যারা করবে, এই বন্ধন যারা স্থাপন করবে তাদের ব্যাপারে আল্লাহ এবং তার রসুল কি বলেছেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমিন। তো
তো সর্বপ্রথম ইসলামী ভ্রাতৃত্ব আমরা বুঝি একজনকে ভাই মনে করে তার সাথে ভাইয়ের মতো আচরণ করা। একেবারে সংক্ষিপ্ত আকারে যার ব্যাখ্যা, ভ্রাতৃত্ব বন্ধন এটা হবে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের সুন্দর আচরণ। ভ্রাতৃত্ব বন্ধন এর ইসলামী সংজ্ঞা কি? ইসলামী সংজ্ঞা হলো আল ইখওয়াতুল ইসলামিয়া হিয়া রাবিতাতুল মাহাব্বতি ওয়াত তাআউনি আলাল মুসলিমিনা আই বাইনাল মুসলিমিনা ওয়া আসাসুহু আল ঈমান ওয়াত তাকওয়া ওয়া মাহাব্বাতু ফিল্লাহ ওয়াল আদল ওয়াল ইনসাফ। এটা হলো ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনের আরবি একটা সংজ্ঞা। এটার অর্থ হলো ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন হলো ভালোবাসা, মুসলমানদের মাঝে ভালোবাসা এবং সাহায্যের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠা করা। সাহায্য এবং ভালোবাসার মাধ্যমে মুসলমানদের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠা করা। এটা শুধু ভিত্তি হবে ঈমান, ভিত্তি হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ভিত্তি হবে তাকওয়া, ভিত্তি হবে না রক্ত, ভিত্তি হবে না জাতি বংশ বর্ণ বিভিন্ন বিষয়। তাহলে ইসলামে ভ্রাতৃত্ব বন্ধন এটার সম্পর্ক হলো ঈমান, তাকওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে। আপনার যিনি আপন ভাই আছেন তিনি আপনার ভাই, কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। শুধু তিনি যে আপনার ভাই, আমার মায়ের পেটে যিনি হয়েছেন তিনি শুধু আমার ভাই, আর অন্য কেউ আমার ভাই নয়, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সম্পর্ক কেমন হওয়া দরকার আল্লাহর নবী বলে দিয়েছেন। মুসলমান একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের সম্মান কেমন হওয়া দরকার, একজন মুসলমানের ভিতরে আরেকজন মুসলমানের সম্মান বোধ, শ্রদ্ধা ভাজন এটা কেমন হওয়া দরকার, এটাই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় আমার ভাই, সাধারণত আপনার ভাইয়ের প্রতি আপনার টান অনেক বেশি, এটার কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। আমার ভাইয়ের প্রতি, আমার রক্তীয় ভাইয়ের প্রতি আমার টান অনেক বেশি, এটার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। কিন্তু একজন মুসলমান তিনি যে আপনার একেবারে ভাইয়ের মতন, যদিও আপন ভাই না কিন্তু তিনি আপনার ভাই, সেটা কিভাবে? আপনি যে আল্লাহকে স্বীকার করেছেন, আপনি যে আল্লাহ তাআলার আনুগত্য করেন, যেই আল্লাহকে খুশি করে আপনি জান্নাতে যেতে চান, তিনিও সেই আল্লাহ তাআলার সন্তুষ্ট বান্দা। এই জন্য নিজের ভাইয়ের সন্তুষ্ট অর্জন তো করতেই হবে, সাথে সাথে আমার মুসলমান ভাই যিনি আছেন তার প্রতি আমার আচরণ কেমন হওয়া দরকার, তার প্রতি সু আচরণ, তার প্রতি শ্রদ্ধা নিবেদন, এটাই মূলত হলো ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন। ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন এটা কোনো সাধারণ বিষয় নয়। নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত, দান সদকা খয়রাত এইগুলো যেরকম ভাবে ইবাদত, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করা, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সম্পর্ক টিকে রাখা, ভ্রাতৃত্ব স্থাপন করা, এটাও একটা ইবাদত। এটার জন্য কি পরিমাণ নেকি আছে ইনশাআল্লাহ আপনারা একটু পরে শুনতে পারবেন। এই ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি মনে করবে, সেই যেই দেশের মুসলমান হোক না কেন, সেই যেই রাষ্ট্রের মুসলমান হোক না কেন, সেই যেই অঞ্চলের মুসলমান হোক না কেন, যেই বর্ণ হোক না কেন, যেই পেশা হোক না কেন, তার পেশা ভিন্ন হতে পারে, তার দেশ ভিন্ন হতে পারে, তার এলাকা ভিন্ন হতে পারে, তার মা বাপ ভিন্ন হতে পারে, কিন্তু সে একজন মুসলমান। এই দৃষ্টিকোণ থেকে আমার প্রতি সেই মুসলমানের কেমন সম্পর্ক হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন সমস্ত মুমিন একজন আরেকজনের ভাই, সমস্ত মুমিন একজন আরেকজনের ভাই। অর্থাৎ যেই মুমিনের সাথে আপনার কোনো রক্তীয় সম্পর্ক নাই,
যেই মুমিনের সাথে আপনার অন্য কোনো বংশীয় সম্পর্ক নাই, সেই মুমিন আপনার কাছে কি হবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সে তোমার ভাই। তাহলে আমার সাথে আপনাদের কোনো রক্তীয় সম্পর্ক নাই, আছে ভাই? নাই। আমার সাথে আপনাদের কোনো বংশীয় সম্পর্ক নাই। আমি একজন মুসলমান, এই হিসেবে আমি আপনাদের সবার ভাই, আপনারা সবাই আমার ভাই। এই জন্য আমি অনেক সময় আমরা অনেক সময় আপনাকেও ভাই বলি, আপনার ছেলেকেও ভাই বলি, ওনার ছেলেকে আমরা ভাই বলি। তার মানে আপনারা তিনজন একজন আরেকজনের বাবা হতে পারেন, দাদা হতে পারেন, কিন্তু আমরা যখন সম্বোধন করি তখন দাদাকেও ভাই বলি, ওনার ছেলে যিনি হন তাকে তো আমি চাচা বলবো না, তাকেও ভাই বলি। এরপর ওনার যে ছেলে আছে যদি উপযুক্ত হয়, এরকম যুবক হয়ে থাকে, তাকেও ভাই বলি। কেন বলি? কারণ আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমার সাথে রক্তীয় সম্পর্ক না থাকে, তুমি আন্দাজে কুন্দাজে মামা চাচা বানিয়ে দিতে পারো না, সে তোমার কি? ভাই। তবে সম্মান করো তো। আমরা অনেক সময় বয়স্ক মানুষকে বলি চাচা একটু সরেন, নানা দাদা একটু সরেন, কিন্তু মূলত সে আপনার মূলত কি বলেন? ভাই। একজন অপরিচিত মুসলমান আর একজন মুসলমানের কাছে আল্লাহ বলে দিন সে তোমার ভাই, সে তোমার ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যেহেতু একজন মুসলমান তুমি তাকে চেনো না, কিন্তু তার ধর্ম তোমার ধর্ম এক, তার ধর্ম তোমার ধর্ম এক, এই দৃষ্টিকোণ থেকে তুমি তোমার ভাইয়ের মাঝে তুমি কি করো? তুমি ভাইয়ের মাঝে তুমি ভালো সম্পর্ক স্থাপন করো, ভালো সম্পর্ক স্থাপন করো। ওয়াত্তাকুল্লাহ, তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করবে না, তুমি তোমার ভাইয়ের প্রতি অবিচার করবে না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। একজন মুমিন যখন আরেকজন মুমিনকে ভাই মনে করবে, তার প্রতি শ্রদ্ধা, সম্মান, স্নেহ, মায়া, মমতা, প্রীতি, ভালোবাসা যখন সে উপস্থাপন করবে, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তখন তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম ভাবে আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস 2554 নম্বর হাদিস, 64 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। এই হাদিসটা অনেক প্রসিদ্ধ, আপনারা প্রায় শুনেছেন না? প্রায় শুনেছেন। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল্লাহ তাআলা আগে বলেছেন মুমিন মুমিনের ভাই, আর আল্লাহ নবী বলছেন মুসলমান মুসলমানের ভাই। তাহলে ঈমান, মুসলমান এবং মুমিন এই দুটো একই জিনিস, আবার একটু ভিন্ন আছে। তো ওদিকে না যাই। তো যাই হোক, আমরা সকলে আল্লাহ তাআলার ঘরে মুক্ত হস্তে দান করি। নিজেদের সমস্যা যা আছে, বিপদ যা আছে, দানের মাধ্যমে আমরা সেই বিপদ সমস্যাগুলি আমরা দূরীভূত করি। আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা তাদের জন্য পরকালের অ্যাকাউন্টকে আমরা ভারী করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কবুল আর মঞ্জুর করুক, আমিন। তা আল্লাহ নবী বলছিলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সুতরাং সে যেহেতু তার ভাই, লা ইয়াজলিমুহু, সুতরাং সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না। এক ভাই, আল্লাহ নবী বলে দিচ্ছেন তিনটা কথা। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এই কথা বলার পরে আল্লাহ নবী তিনটা উপদেশ দিচ্ছেন এই সাথে সাথে। এক নম্বর হলো, যেহেতু একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই স্বরূপ, সুতরাং লা ইয়াজলিমুহু, এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না, এটা উচিত নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সে জুলুম করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী একেবারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। এমনি তো কোনো প্রাণীর প্রতি জুলুম করা কোনো মুসলমানদের জন্য জায়েজ নয়। মানুষ বাদ দিলাম, ধর্ম বাদ দিলাম, এমনকি কোনো প্রাণীর উপর, যে প্রাণী আপনার কোনো ক্ষতি করছে না, সেই প্রাণীর উপর আপনি নিজে গিয়ে লাঠি দিয়ে একবার তাকে হত্যা করে ফেললেন, অথচ সে আপনাকে ক্ষতি করে নাই, মূলত আপনি তার প্রতি কি করলেন? জুলুম করলেন। তা প্রাণীদের প্রতি জুলুম করাও আল্লাহ নবী হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তা সেই ক্ষেত্রে মানুষের প্রতি মানুষ কিভাবে জুলুম করতে পারে? ঠিক এরকম ভাবে একজন মুসলমান, সে তো তার ভাই, একজন আপন ভাই আরেকজন আপন ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না। একজন আপন ভাই আরেকজন আপন ভাইকে বন্দুক দিয়ে গুলি যেরকম ভাবে চালিয়ে দিতে পারে না। একজন আপন ভাইয়ের উপর আরেক ভাই তাকে দেখে তার উপর গাড়ি উঠিয়ে দিতে পারে না।
তার সম্পদ চুরি করতে পারে না, তার ঘর বাড়ি উজাড় করতে পারে না, বিভিন্ন ধ্বংসাত্মক বস্তুর মাধ্যমে একজন আপন ভাই আরেকজন আপন ভাইকে যেরকম ভাবে তাকে ক্ষতি করে জুলুম করতে পারে না, ঠিক এরকম ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে এরকম ভাবে জুলুম করতে পারে না। এটা মুসলমানদের শান নয়। একজন আমার আপন ভাইয়ের কাছে আমার এটা আশা নয় সে আমাকে জুলুম করবে, আমাকে জুলুম করবে, নির্যাতন করবে, অর্থনৈতিক সামাজিক মানসিকভাবে আমাকে কষ্ট দেবে। এটাকে আপনি আপনার ভাই থেকে আশা করেন? করেন না। ঠিক এরকম ভাবে আপনি যেহেতু আপনার ভাই থেকে এই বিষয়টা আশা করেন না, আপনার ভাইও আপনার থেকে এই জুলুম আশা করে না, ঠিক এরকম ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমান থেকেও এটা আশা করে না। কিন্তু আমরা দেখি একজন মুসলমান যখন দেখি সে আমার কোনো রক্তই সম্পর্ক না, রক্তই সম্পর্ক না, তখন দেখা যায় তার প্রতি আমরা জুলুম করে ফেলি, তার প্রতি জুলুম করে ফেলি, তার প্রতি অবিচার করে ফেলি। আর যারা আপন ভাইয়ের প্রতি জুলুম করে তারা যে পরের প্রতি করবে না, এটা তো একবার স্পষ্ট। আপন ভাই যদি আপন ভাইয়ের কাছে জুলুম করে দিতে পারে, তার কাছে অন্যান্য মুসলমান তো সাধারণ বিষয়। কথা ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে ভাইয়ের মতন। নাম্বার 1, লা ইয়াজলুমুহু, সে তাকে জুলুম করতে পারে না। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াখযুলুহু, এক ভাই বিপদে পড়লে আরেক ভাই তাকে বিপদ দেখে সরে যেতে পারে না। উদাহরণস্বরূপ, এখন যদি আমি দেখি রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে আমার ভাই গাড়ির নিচে পড়ে গেছে, সেই ক্ষেত্রে আমি কি করব বলেন তো? সেই ক্ষেত্রে আমি আমার পকেট থেকে মোবাইল বের করব, ফেসবুকে লাইভে যাব বা ইউটিউবে লাইভে যাব, এরপর আমার ভাই যে গাড়ির নিচে পড়ে গেছে এরপর মানুষকে বলবো, দেখেন ভাই, দেখেন আমার ভাই গাড়ির নিচে পড়ে গেছে। আমি কি এটা করব? সবাই বলেন, করব? আমার ভাই যদি ঘরের মধ্যে আগুনে জ্বলতে থাকে, আমার যদি সুযোগ থাকে তাকে বাঁচাবার, সেই ক্ষেত্রে আমি কি আরো 10 জনকে ডেকে ডেকে বলবো, এই দেখ দেখ আগুন লাগছে, এই মোবাইলটা বের কর, মোবাইলটা বের কর, ভিডিওটা করি? এই কাজটাকে আমি করব? আমার আপন ভাইয়ের ক্ষেত্রে যেহেতু করতে পারবো না, তাহলে আমার সামনে আরেকজন মুসলমান যখন বিপদে পড়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমি কেন এই পন্থা অবলম্বন করব? আজকে আফসোস লাগে, ভিডিও চিত্র যখন দেখি কষ্ট লাগে। একজন গাড়ির নিচে পড়ে গেছে আর 10 জন দাঁড়িয়ে দিনে ভিডিও করতেছে। 100% সে এই জন্য তার ভিডিও করতেছে কারণ সে তার রক্তীয় ভাই না, কারণ সে যদি তার আত্মীয় হইতো কোনোদিন এই কাজটা করতে পারতো না। তার লুঙ্গি আছে কিনা এটা তো খেয়াল করতো না। কথা ঠিক কিনা বলেন? বিপদে যখন পড়ে মানুষ নিজে গায়ে পোশাক আছে কিনা এটাই খেয়াল করে না। কিন্তু একজন মুসলমান সে তাকে ভাই মনে করছে না বিধায় সে বিপদে পড়ে গেছে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, হাসাহাসি করতেছে, নিজে দাঁড়িয়ে চেপে থাকতেছে আর অন্য ভাইকে খুঁজতেছে ওকে কেউ সাহায্য করবে কিনা, আসো আসো। আবার এই ক্ষেত্রে আরো কিছু ভ্রষ্ট কিছু মানুষ আছে, মানুষ যখন বিপদে পড়ে যায়, আপনারা আমার সাথে অনেকে একমত হবেন, মানুষ যখন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনা যখন হয়ে যায়, সেই ক্ষেত্রে আরেক শ্রেণীর মানুষ, এরা কিন্তু বিধর্মী না, মুসলমানই, তারা গিয়ে পকেট মারা শুরু করে। কথা ঠিক কিনা বলেন? লাশ ধরে কিন্তু পকেটে হাত দেয়, টাকা পয়সা আছে কিনা, মানি ব্যাগটা সরাই ফেলে, মোবাইলটা সরাই ফেলে। কত বড় নেমুখ হারাম হইলে, কত বড় পাষাণ হৃদয়ের হইলে সে একজন মুসলমান আরেকজন মুসলমানের সামনে বিপদে পড়েছে, তাকে রক্ষা করা তো দূরের কথা, হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা, সে উল্টা তার পকেট মারা শুরু করে দেয়। কথা ঠিক কিনা বলেন? পকেট মারা শুরু করে, মোবাইল পাওয়া শুরু করে। অনেক সময় এমন হয় মানুষ অ্যাক্সিডেন্ট করে আর হৃদয়বান কিছু মুসলমান যায় তার কাছে, মোবাইলটা খোঁজে, দেখি তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া যায় কিনা, কিন্তু মোবাইল আর খুঁজে পাওয়া যায় না, কারণ মোবাইল নিয়ে গেছে আরেক মুসলমান ভাই, মোবাইল নিয়ে গেছে আরেক মুসলমান ভাই। এই শ্রেণীর কিছু মানুষ আমাদের সমাজে আছে, এরা বলতেছে মুসলমান। আল্লাহ নবী বলতেছেন আল মুসলিমু আখুল মুসলিম, নবীজি বলতেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সেই হিসেবে সে তাকে বিপদে ছেড়ে যেতে পারে না। সুতরাং সেই বিপদে যখন তাকে ছেড়ে গেল, তার যখন সম্পদ লুটে নিল, তাহলে আপনার বলেন এই হাদিসের দৃষ্টিকোণ থেকে সে কি প্রকৃত মুসলমান থাকলো? কারণ নবীজি বলছেন মুসলমানের আচরণ এমন হইতে পারবে না, মুসলমানের আচরণ এমন হতে পারে না। একজন মানুষ বিপদে পড়ে গেছে, সে আগুনে পড়তেছে, এই যে কয়েকদিন আগে আপনারা ঘটনা দেখেছেন, আগুনে মিরপুরে আমাদের কত ভাই বোন মরে গিয়েছে। তো সেই ক্ষেত্রেও দেখবেন অনেক মানুষ যখন আগুন লাগে দেখবেন এক শ্রেণীর মানুষ দাঁড়ায় থাকে, ইচ্ছা করলে সে কিন্তু এক বালতি পানি
এক বোতল পানি কিন্তু সে আনতে পারে, কিন্তু আনে না, কারণ যারা আগুনে পড়ছে তারা তো তার কোনো আত্মীয় স্বজন না। সমস্যা হয় এই জায়গায়। আল্লাহ বলতেছেন না, সে তোমার আত্মীয় স্বজন না হইল, সে কিন্তু তোমার ধর্মীয় ভাই, সে কিন্তু তোমার ধর্মীয় ভাই, সে তোমার ইসলামের ভাই, সে তোমার ঈমানের ভাই, সে তোমার জান্নাতের ভাই, সেও নবীর উম্মত, তুমিও নবীর উম্মত। তোমাকে যেরকম ভাবে আল্লাহ নবী ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, ঠিক তাকেও আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তোমার মনে করতে হবে, সেই আগুনে অন্য কোনো মানুষ জ্বলছে না, বরং সেই আগুনে আমার আপন ভাই জ্বলতেছে। এই অনুভূতি নিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমান বিপদে পড়ে গেলে তাকে রক্ষা করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? ঠিক এরকম ভাবে পানিতে পড়ে গিয়েছে, এইভাবে নিজের ভাই মনে করতে হবে সে আমার ভাই। এই অনুভূতি নিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করতে হবে, তবেই বলতে হবে যে আমি একজন মুসলমান। খালি নামাজ পড়লাম, বললাম আমি মুসলমান, নামাজ পড়লাম আমি বললাম মুসলমান, রোজা রাখলাম আমি মুসলমান। আরে ভাই, এমন নামাজ এমন রোজা তো নবীর যুগে মুনাফিকরাও রেখেছিল। কথা ঠিক কিনা বলেন? মুনাফিকরা কি নামাজ পড়তো না? তারা কি রোজা রাখতো না? সবই কি কুছ করতো। কিন্তু মুসলমানিত্ব, ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন নবীর যুগের মুনাফিকের অন্তরে ছিল না। সুতরাং এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে, তবেই আমাদের মাঝে ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন হবে। তো এই হাদিস থেকে আমরা শিক্ষা কি পেলাম? আল মুসলিম আখুল মুসলিম। এক নাম্বার বললাম, এক মুসলমান একজন ভাই যেরকম ভাবে একজন ভাইকে জুলুম করতে পারে না, ঠিক এরকম ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমান প্রতি কি করবে না? জুলুম করবে না। এটা হলো হাদিসের এক নম্বর শিক্ষা। তার মানে বৈষম্য দূর করতে হবে, কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না। দেখা যায় আমার একই ডিপার্টমেন্ট, একই অফিসের একই কাজ, আমি আমার মামাতো ভাই চাচাতো ভাইকে দিলাম 30,000, আর আরেকজন মুসলমান তার যোগ্যতা থাকা সত্ত্বেও একই পদের মালিক, একই পদের অধিকারী, কিন্তু তাকে আমি দিলাম 20,000 15,000। এটাকে তার প্রতি ইনসাফ করলাম না জুলুম করলাম? বলেন। কিন্তু আপনি তাকে 15,000 টাকা কেন দিচ্ছেন? একই কাজ আপনার ভাই করতেছে, তাকে 30,000 দিচ্ছেন, কারণ সে আপনার রক্তের ভাই, আর সে আপনার কোনো ভাই না, তাকে আপনি চেনেন না। অথচ আল্লাহ নবী বলতেছেন না, ইনসাফ করতে হবে, ইনসাফ করতে হবে। নবীজি বলতেছেন ওয়ালা, 3 নম্বর কথা, ওয়ালা ইয়াহতিরুহু। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যেহেতু তার ভাই, সুতরাং সে তাকে তুচ্ছ করতে পারে না। একজন মুসলমান আপনাকে আল্লাহ বাড়ি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আপনাকে ঘর বাড়ি দিয়েছেন, জমি জমার মালিক হয়েছেন, বিভিন্ন ফ্ল্যাটের মালিক হয়েছেন, তাই বলে একজন গরিব মুসলমান যিনি আছেন তাকে তুচ্ছ করবেন, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। নবীজি বলছেন ওয়ালা ইয়াহতিরুহু। একজন আপন ভাই যদি গরিব থাকে, আপন ভাই যেরকম ভাবে তাকে কি করতে পারে না, উপেক্ষা করতে পারে না, তাকে তুচ্ছ মনে করতে পারে না, তাকে দেখে নাকের মধ্যে কাপড় দিয়ে ছি 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 করতে পারে না, ঠিক এরকম ভাবে একজন মুসলমান যদি গরিব হয়, একজন মুসলমান যদি অশিক্ষিত হয়, সে মুসলমান এই দৃষ্টিকোণ থেকে আরেকজন শিক্ষিত মুসলমানের উচিত, আরেকজন ধনী মুসলমানের উচিত সেই মুসলমানকে এই হিসেবে শ্রদ্ধা করা, সম্মান করা, কারণ সে মুসলমান। শিক্ষা নয়, শিক্ষা নয়, আল্লাহ তাআলার কাছে শিক্ষা এটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার কাছে সুদর্শন এটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার কাছে আপনার বাড়ি গাড়ি আছে, আপনি আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় হয়ে গেছেন, আমি প্রিয় হয়ে গেছি, এটা কোনো স্বীকৃত বিষয় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সম্মান পাওয়ার যোগ্য কেবলমাত্র ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ তাকওয়া অবলম্বন করেছে। যাদের মধ্যে তাকওয়া আছে কেবলমাত্র তারাই আল্লাহ তাআলার কাছে কি বলে সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ। সুতরাং টাকা পয়সা এটা দুনিয়ার মধ্যে একটু সুখে শান্তিতে থাকার একটা কেবল বস্তু, কিন্তু এইগুলো আল্লাহ তাআলার কাছে সম্মান পাত্র হওয়ার জন্য এগুলো যথেষ্ট নয়। বরং যথেষ্ট হলো একজন মুসলমানের প্রতি একজন মুসলমান শ্রদ্ধা নিবেদন করে, আল্লাহ রাসূলের বিধান পালন করে, এরপর আল্লাহ তাআলার কাছে সম্মানিত পাত্র হয়ে যাওয়া। এই জন্য তো আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো চেহারার প্রতি তাকান না, কার চেহারা কত সুন্দর, কার চেহারা দেখতে খুবই সুন্দর, সুদর্শন, অপরূপা, এইগুলো আল্লাহ তাআলা তাকান না। ওয়া আমওয়ালিকুম, কার কত টাকার কে কত টাকার মালিক, কার অ্যাকাউন্টে কত সম্পদ আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, এটা আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরু, আল্লাহ তাআলা দেখেন ইলা কুলুবিকুম, তোমার আমার অন্তরে কি আছে, আপনার আমার অন্তরে কি আছে, আমার অন্তরে তাকওয়া কতটুকু আছে, আমার অন্তরে অহংকার
অহংকার মুক্ত দিল কতটুকু আছে, আমার অন্তর হিংসা মুক্ত কতটুকু আছে, আমার অন্তর বিদ্বেষ মুক্ত কতটুকু আছে, এটাই কেবল আল্লাহ তাআলা দেখেন। এরপর কি দেখেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, এরপর আপনার আমার আমল দেখেন। তাহলে দেখেন আমওয়াল সম্পদ আল্লাহ দেখেন না, দেখেন আমাল আমল। এরকম ভাবে দেখেন না সুয়ারিকুম এই ফেস চেহারা, দেখেন কি এই অন্তর। সুতরাং বন্ধুরা আমার, একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে যখন আপনি তুচ্ছ করবেন না, অনেক সময় আমরা কি করি জানেন? সিটি কর্পোরেশনে যারা চাকরি করে, এই ঝাড়ু যারা দেয়, ময়লা যারা ফেলে, তাদেরকে দেখে অনেকে এমন ভাবে নাক বন্ধ করে, এমন একটা ভাব করে কেমন যেন তারা মানুষ না, কেমন যেন পশু যাচ্ছে। একটু চিন্তা করেন গভীরভাবে, আজকে যেই মানুষটা ময়লা নিয়ে যাচ্ছে আপনি তাকে তুচ্ছ করতেছেন। আপনার ঘরের ময়লা যদি সে না নিত, এই ময়লাটা কে ফেলতো? এই সিটি কর্পোরেশন দায়িত্ব কার পালন করা লাগতো? আপনার আমার প্রত্যেকেরই পালন করা লাগতো। এই ঘরের যে মাছ পচা, ডিম পচা, আরো কতগুলি পচা, যে গন্ধে আপনি থাকতে পারেন না, এইগুলো তারাই সরাচ্ছে যাদেরকে আপনি তুচ্ছ করতেছেন, যাদেরকে দেখলে আপনি সরো সরো সরো, দূরে যাও দূরে যাও দূরে যাও, এরকম যাদের সাথে করেন, এই দূরে যাও মানুষগুলাই আপনার ঘরের ওই নোংরা ময়লাগুলি, দুর্গন্ধযুক্ত ময়লাগুলি তারাই সরাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি তারা এই পেশা না করতো, কোনো মানুষ যদি এই পেশাগুলি না করতো, যাদেরকে আপনি ছোট পেশায় দেখেন, আপনি আমি যাদেরকে ছোট পেশায় দেখি, বিভিন্ন মুচি আছে, মুচিদেরকে অনেকে ছোট পেশা হিসেবে দেখে, অনেকে ঝাড়ু দেয় রাস্তায়, তাদেরকে ছোট পেশা হিসেবে দেখে। ড্রেন যারা পরিষ্কার করে, এই যে ড্রেন যদি পরিষ্কার না করতো, ড্রেনে পানি যখন উঠে যায় অবস্থা কেমন হয়? তখন এদেরকে আমরা তুচ্ছ মনে করি। নবীজি বলতেছেন না, সে যদি মুসলমান হয়ে থাকে তুমি তাকে তুচ্ছ করতে পারো না, তার কর্ম, তার পেশাকে তুমি তুচ্ছ জ্ঞাপন করতে পারো না, কারণ তার পেশার মাধ্যমেই তুমি শান্তিতে থাকতে পারতেছো। কথা ঠিক কিনা বলেন? আজকে একজন সিটি কর্পোরেশন যিনি চাকরি করেন, ময়লা যিনি কাজ করেন, তার কারণে কিন্তু আপনি আমি শান্তিতে পাচ্ছি। আপনার ঘরের মাছ পচাই, যে মাছগুলি কেটে এরপর যে ময়লাগুলি 3 দিন রেখে দেন তো, দেখেন তো ওই ঘরে থাকা যায় কিনা। রবিবারে মনে হয় আসে না ময়লা নিতে, কি বলেন? রবিবারের অবস্থাটা কেমন হয় দেখেন তো, দুর্গন্ধে থাকা যায় না। অথচ এই মানুষগুলাকে আমরা অনেকে আছি তুচ্ছ জ্ঞাপন করি, এটা ঠিক না। এটাই নবীজি বলতেছেন, ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের পেশা দেখে সে তাকে তুচ্ছ জ্ঞাপন করতে পারে না। একজন মুচি, সেই মুচিকে অনেকে বেশি গুরুত্ব দেয় না, অথচ আপনার দামি জুতা 1200 টাকা 2200 টাকা জুতা ছিঁড়ে গেছে, আপনি চলতে পারেন না, অথচ 30 টাকা 40 টাকা দিয়ে ওই লোকটার মাধ্যমেই ঠিক করে আপনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, অথচ এই দামি জুতাই আপনি ঠিক করে অনুষ্ঠানে যাচ্ছেন, যার মাধ্যমে সেই লোকটাকে আপনি তুচ্ছ জ্ঞাপন করতে পারেন না। আমার কথাগুলি কি ঠিক আছে কিনা বলেন? এগুলো মনে রাখতে হবে। এই যে তুচ্ছ জ্ঞাপন করা মনোমানসিকতা আমাদের অন্তর থেকে দূর করতে হবে, তবে আমাদের অন্তর হবে ফ্রেশ, আমাদের অন্তর হবে ক্লিন, আমাদের অন্তর হবে পরিষ্কার। এই পরিষ্কার অন্তরগুলার মানুষদেরকে মূলত আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। নবীজি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো তারা যারা মানুষের উপকারে আসে, যারা মানুষের উপকারে আসে। আপনার দ্বারা দুনিয়াতে কেউ উপকার না পাক, এই কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মাথার মধ্যে ঢুকান। আপনার দ্বারা দুনিয়ার মধ্যে কেউ উপকার না পাক কোনো সমস্যা নাই, কিন্তু আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক, আপনার দ্বারা কেউ বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত না হোক, আপনি এইভাবে নিজেকে তৈরি করে দুনিয়া থেকে যান, দেখবেন ইনশাআল্লাহ পরকালে আপনার নেকির পাহাড় কত উঁচা হয়ে যাবে, কত বড় হয়ে যাবে, আপনি নিজে কল্পনা করতে পারবেন না। এই জন্য আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক, আমি কারো উপকার করতে পারি আর না পারি সেটা আমার ব্যর্থতাও না, সেটা আমার কোনো সফলতাও না, কিন্তু আমার দ্বারা যদি কেউ কোনো ক্ষতি না পায়, চুল পরিমাণ আমার ব্যক্তিগত কর্মের দ্বারা যদি কেউ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে বুঝতে হবে যে আমি সফল একজন মানুষ। এই জন্য নবীজি বলেছেন, ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু। এরকম ভাবে আল্লাহ নবী বলেন, তোমরা মুসলমান যেহেতু ভাই ভাই, সুতরাং বিভক্তি হওয়া যাবে না, একজন আরেকজন থেকে বিচ্ছেদ ঘোষণা করা যাবে না। কারণ বিচ্ছেদ যখন হবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভাই মনে না করে তাকে যখন সাধারণ একজন মানুষ মনে করবে, তখন তাদের মাঝে বিচ্ছেদ হওয়াটা স্বাভাবিক হবে। আর একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন ভাই মনে করবে, এরকম ভাবে সে যখন আরেকজনকে ভাই মনে করবে, এরকম ভাই মনে করতে করতে সারা বিশ্বের মুসলমান একটি বৃক্ষের মতন হয়ে যাবে। এই জন্য বলে 10-এর লাঠি একের বোঝা কি বলে, দড়িগুলি একটা রশিগুলি যদি পাতলা থাকে ছেঁড়া সহজ হয়ে যায়, কিন্তু 10টা রশি যখন একসাথে আপনি এটাকে গিট দেবেন, এটা কি ছেঁড়া যাবে? কথা কি বুঝতেছেন? এই লাঠিটা হয়তো একজন ভেঙে ফেলতে পারবেন,
একটা আঘাত দিয়ে ভেঙে ফেলতে পারবেন। এই 10টা লাঠি যখন একসাথে বেঁধে আপনার সামনে দেওয়া হবে, আপনার ক্ষমতা আছে ভাঙা? নাই। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, এই রজ্জু বলতে ঈমানকে বোঝানো হয়েছে, কালিমাকে বোঝানো হয়েছে, ইসলামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলার এই রজ্জুকে তোমরা ধারণ করো মজবুত আকারে, জামিআ, একসাথে সকল মুসলমান নিজেকে ভাই ভাই মনে করে নিজেদের আল্লাহ তাআলার এই কালিমার দাওয়াতকে, কালিমাকে মজবুত আকারে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছেদ হইও না, বিভক্ত হইও না, আলাদা হইও না। অথচ আমরা আজকে দলের কারণে, বংশের কারণে, এলাকা ভিন্ন হওয়ার কারণে, অঞ্চল ভিন্ন হওয়ার কারণে, বাপদাদার গোষ্ঠী ভিন্ন হওয়ার কারণে আজকে আমাদের মুসলমানদের মাঝে বিভিন্ন বিভেদ লেগে আছে। কথা ঠিক কিনা বলে? অনেক এলাকায় মন আছে, এক এলাকার মানুষ আর এক এলাকায় দেখতে পারে না। কারণ কি জানেন? বংশ আলাদা, বংশ আলাদা। বিভিন্ন জায়গায় এরকম ভাবে গোষ্ঠী গোষ্ঠী লেগে আছে বছরকে বছর। সে 1941 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত লেগে আছে। কি বলেন? এই মহাযুদ্ধ। ওই যে বাপ দাদারা শুরু হয়ে গেছে, আর সন্তানরা সেই ঐতিহ্য বজায় রাখতেছে যে বছর আসলেই কখন কোন সুযোগে ওই ওদের সাথে আবার যুদ্ধে লাগানো যায়। এই জন্য প্রত্যেকের ঘরে সুন্দর করে ধারালো অস্ত্র, আরো কি কি থাকা দরকার সবগুলো রাখে। কারণ কি বলেন তো? বংশ আলাদা, এই সমস্যা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর তোমরা এইভাবে নিজেরা মারামারি করে কেন তোমরা আলাদা হয়ে যাচ্ছ? তোমাদের আলাদা হয়ে যাওয়া মানে কি? ভিন্ন মানুষের সুযোগ পেয়ে যাওয়া। আজকে মুসলমানদের মধ্যে একতা না থাকার কারণে, মুসলমানদের মাঝে ঐক্য না থাকার কারণে, মুসলমানদের মাঝে হিংসা, বিদ্বেষ, অহংকার এইগুলো থাকার কারণে আজকে কাফেররা আমাদের উপর সুযোগ পেয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের লাথি মারে, এক দেশে লাথি মারে মুসলমানদেরকে, আরেক দেশে মানুষ চুপচাপ বসে থাকে। আমরা তো ঠিক আছি, আমরা তো ঠিক আছে, আমাদের সমস্যা কি? এই আমরা তো ঠিক আছি। ভারতের সমস্যা হয়েছে, বাংলাদেশে যখন মুসলমানরা আন্দোলন করে আর বিশাল এক সংখ্যক মুসলমান বলে আমাদের সমস্যা কি? এগো সমস্যা কি? সমস্যা হয়েছে ভারতে হয়েছে, নেপাল হয়েছে কাদের উপরে? মুসলমানদের উপরে। আর মুসলমানদের পর হওয়া মানে পৃথিবীর এক প্রান্তে এক মুসলমানের পর আঘাত আনা কেমন যেন আমার ভাইয়ের উপর আঘাত আনা। কথা ঠিক কিনা বলেন? এটা যদি প্রত্যেকটা মুসলমান মনে করত, তাহলে আজকে মুসলমানদের মাঝে যে বিভেদ সৃষ্টি হয়েছে, মুসলমানদের মাঝে অনৈক্য যেটা সৃষ্টি হয়েছে, এই দৃশ্য আমাদের দেখতে হতো না। আজকে মুসলমানরা, বর্তমান মুসলমানদের যে ভূমিকা, এগুলো আমাদের অতীত ভূমিকাদেরকে তুচ্ছ জ্ঞাপন করে, হার মানিয়ে দিয়েছে। অতীতের মুসলমান, অতীতের সেই সালাউদ্দিন আইয়ুবী, অতীতের সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের যে ঐক্য, সাহাবাদের সময় যে মুসলমানদের মধ্যে একতা, এটা এখন বর্তমান সময় সেগুলোকে একেবারে লাঞ্ছিত করে দিয়েছে, একেবারে তুচ্ছ করে দিয়েছে। এই জন্য বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু, তোমরা মুসলমানদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। এক মুসলমান আরেক মুসলমানকে ভাই মনে করতে হবে। কথার কথা, যদি রাস্তায় দেখেন একজন মুসলমান সে অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে, তখন আপনি আমি তাকে সাহায্য করি না। কেন করি না বলেন তো? একজন মানুষকে মারতেছে 10 জন, উদাহরণস্বরূপ শোনেন। রাস্তায় একজন মানুষকে অন্যায় করুক না করুক সেটা পরের সাবজেক্ট, কিন্তু দেখতেছেন একজন মানুষকে 10 জন মানুষ মারতেছে, কিন্তু এই দৃশ্য কিন্তু 5 জন মানুষ 6 জন মানুষ দেখে না, দেখে কিন্তু অনেক মানুষ। আপনার কথা, আমার কথা বুঝতেছেন? রাস্তায় যদি একজনকে 5-6 জন মারে, এই দৃশ্য মারে কিন্তু 5-6 জন, এই দৃশ্যটা যারা দেখে তারা কিন্তু 5-6 জন নয়, তারা কিন্তু 30 থেকে 40 জন। কিন্তু কেউ এগিয়ে আসে না। কেন এগিয়ে আসে না? কারণ যাকে মারা হচ্ছে সে তো আমার রক্তের ভাই না, সে তো আমার রক্তের ভাই না। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, না না, তোমার রক্তের ভাই না হোক, সে তো মুসলমান। এই দৃষ্টিকোণ থেকে তুমি এগিয়ে যাও। তুমি যখন একজন মুসলমানকে রক্ষা করবে নির্যাতন হওয়া থাকে, তখন এইভাবে তোমাদের মুসলমানদের মধ্যে একতা, ঐক্য সৃষ্টি হবে। আর তোমাদের মাঝে যখন ঐক্য সৃষ্টি হবে, তখন দেখা যাবে কাফের, মুশরিক, বেঈমান যারা আছে তোমাদের উপর চোখ তুলে, আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আল্লাহ নবী কত সুন্দর কথা বলেছেন, কত মজা লাগে। দেখেন বুখারী শরীফে 6011 নম্বর হাদিস, নবী যে বলেন, মাসালুল মুমিনিনা, সমস্ত মুসলমান মুমিন যারা আছে তাদের উদাহরণ কেমন? তাদের উদাহরণ ফি তাওয়াদ্দিহিম, সহানুভূতি ভালোবাসার ক্ষেত্রে, ও তারাহুমিহিম, দয়া প্রদর্শন করার ক্ষেত্রে। সমস্ত মুমিনের উদাহরণ কেমন?
কামাথালিল জাসাদি, একটা দেহের মতন। এই যে একটা দেহের মতন, সমস্ত মুসলমানদের মধ্যে মায়া, সমস্ত মুসলমানদের মধ্যে দয়া হলো একটা দেহের মতন, একটা দেহের মতন। এই জন্য নবীজি বলতেছেন ইদাস্তাকা আনহু আদউন, একটা দেহের যখন কোনো একটা অঙ্গ ব্যথিত হয়ে যায়, তাদাআ লাহু সাইরুল জাসাদি, তখন সমস্ত অঙ্গগুলি অসুস্থ হয়ে যায়। বিসাহারি, এরকম ভাবে অল হুম্মা, জ্বর ও নিদ্রাহীনতায় সমস্ত দেহগুলি কষ্ট পেতে থাকে। হাদিসটা আর একটু ব্যাখ্যা করে বলি। আল্লাহ নবী বলছেন সমস্ত মুসলমান হলো একটা দেহের মতন। যখন এই একটা দেহ, এই যে আমার হাতে যদি এখন ব্যথা হয়, ধরেন আমার চোখের মধ্যে ভীষণ প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে, আমার দাঁতে প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে, এই ব্যথা নিয়ে কি আপনি আমি রাতে ঘুমাতে পারবো? প্রচন্ড পরিমাণ যদি দাঁতে ব্যথা শুরু হয়, দাঁতে তো সামান্য, দাঁত তো একটা ছোট্ট একটা জিনিস, এই ছোট্ট একটা জিনিসে ব্যথা শুরু হয়েছে, এই ছোট্ট একটা ব্যথা কি আপনার পুরো বডিটাকে কি কন্ট্রোল করতে পারবে? আপনাকে কি শান্তিতে থাকতে দিতে পারবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তা দেহের কোনো অঙ্গে যদি ব্যথা হয় তাহলে সমস্ত দেহকে অচল করে ফেলে। ঠিক এরকম ভাবে সারা বিশ্বের মুসলমানদের কোনো একটা অঙ্গে যদি এরকম ভাবে কাফের মুশরিকদের, বেঈমানদের যদি আঘাত আনে, তাহলে অন্যান্য অঙ্গ তারা শান্তিতে থাকতে পারে না। অথচ দেখেন বর্তমান চিত্র এই হাদিসের সম্পূর্ণ বিপরীত। যার উল্লেখযোগ্য চিত্র, যার চূড়ান্ত চিত্র এই গাজার প্রতি মুসলমানদের ব্যবহার দেখিয়ে দিয়েছে। যেখানে মুসলমানরা নীরব বিভিন্ন দেশের, সেখানে জাপানের মতন দেশ, যেখানে ইটালির মতন দেশ, যেখানে লন্ডনের মতন একটি দেশ, সেখানে লক্ষ লক্ষ মানুষ এই গাজা মুসলমানদের জন্য মিছিল করেছে। অথচ অনেক মুসলমান দেশ আছে যাদের জন্য গাজার উদ্দেশ্যে, ফিলিস্তিনের উদ্দেশ্যে রাস্তায় বের হওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? কেন বলেন তো? আমরা হাদিসের বর্তমান বিপরীত চলতেছি। আমরা আমাদের জীবনটাকে, আমাদের জীবন ব্যবস্থাকে কেবলমাত্র মসজিদের মধ্যে, নামাজের মধ্যে, রোজার হজের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি। এই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। যাই বন্ধুরা আমার, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যখন সহানুভূতিশীল প্রদর্শন করবে, ভালোবাসা প্রদর্শন করবে, একজন আরেকজন মুসলমান প্রতি যখন একজন ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করবে, এতে কি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলা মানে আল্লাহ তাআলাই বলা, কারণ হাদিসগুলি এগুলো হলো ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ওহী গায়রে মাতলু, যেগুলো তিলাওয়াত করা হয় না, আর কোরআন হলো ওহী মাতলু, যেটা তিলাওয়াত করা হয়। দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। তাহলে যাই হোক, যারা আল্লাহ তাআলার খুশির জন্য ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করবে, অর্থাৎ আপনি যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি যদি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার আমার ভালোবাসার মধ্যে যদি কোনো পদ, কোনো বংশ, কোনো টাকা, কোনো অন্য কিছু যদি সম্পর্ক না থাকে, তাহলে এই ভালোবাসা হলো একটা পবিত্র ভালোবাসা। এটা হলো একটা পবিত্র ভালোবাসা, আল্লাহ তাআলার কাছে প্রিয় ভালোবাসা। সাধারণত একজন আরেকজনকে ভালোবাসে বিভিন্ন কারণে, কারণ ও আমার চাকরি দেবে, এই জন্য ওর প্রতি মহব্বত আমার বেশি, ও আমাকে টাকা দেয়, এই জন্য ওর প্রতি মহব্বত আমার বেশি, ও আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য ওর প্রতি মহব্বত বেশি। সাধারণত দুনিয়ার মধ্যে আমরা স্বার্থ, পদ, টাকা, বিভিন্ন মর্যাদা কারণে আমরা ভালোবেসে থাকি। আল্লাহ তাআলা নবী বলতেছেন, না 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 না, তুমি তোমার প্রতি আরেকজন মুসলমানের সম্মান যদি কেবলমাত্র তোমার অন্তরে যদি আরেক মুসলমানের ভালোবাসা কেবলমাত্র যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলার জন্য যদি আপনি আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার জন্য যদি আমি আপনাকে ভালোবাসি, আর আপনার আমার ভালোবাসা যদি ইন্তেকাল পর্যন্ত টিকে থাকে, তাহলে আপনার আমার অবস্থাটা পরকালে কেমন হবে। আমি আপনাদেরকে 3 থেকে 4টা হাদিস আপনাদেরকে শোনাই। 1 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 2390 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আল মুতাহাবুনা ফিল্লাহ আলা মানাবিরা মিন নূরিন, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসবে, ভ্রাতৃত্ব স্থাপন করবে, কেবলমাত্র কার জন্য ভাই? আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। তাহলে কি হবে? আল্লাহ তাআলা নবী বলতেছেন, আলা মানাবিরা মিন নূরিন, এই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে নূরের মেম্বারের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। নূরের, আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরের সিংহাসনে থাকবে। এমন সিংহাসনে থাকবে, এমন জাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ সিংহাসনে থাকবেন, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস-সিদ্দীকুনা ওয়াশ-শুহাদা, যাদেরকে দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, যাদেরকে দেখে কি বলে সিদ্দিকিনরা পর্যন্ত ঈর্ষা করবে,
যাদেরকে দেখে শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে, আর তারা মনে মনে বলবে, হায়রে এদের সম্মান কেন এত বেশি, এরা এমন কি কাজ করেছে আজকে তাদেরকে নূরের চেয়ারের মধ্যে নূরের সিংহাসনে বসানো হইলো। হয়তো তখন ঘোষণা হবে যে এদের তেমন কোনো আমল ছিল না, কিন্তু এরা একজন আরেকজনকে ভালোবাসতো আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনার আমার ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ নবী বলতেছেন ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের ময়দানে নূরের সিংহাসনে থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, এটা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তা কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ড 953 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা একজন আরেকজনকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে স্বার্থহীনভাবে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য, তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাবাত লাহু মুহাব্বাতি, তাদের জন্য আমার ভালোবাসাটা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। এরকম ভাবে আল্লাহ নবী আরো একটা হাদিস বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা লা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবে না, ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনতে পারবে না বা মুমিন হবে না, হাত্তা তাহাব্বু, যখন একজন আরেকজনকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে না। দেখেন ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন মুসলমান আরেকজন মুসলমান প্রতি সহানুভূতি, সহমর্মিতা, হামদর্দ প্রদর্শন করবে, এটা ইসলামে কত একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হাদিস বললাম আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে, আরেকটা হাদিস বললাম যারা আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করে তারা থাকবে নূরের মেম্বারে। আর 3 নম্বর হাদিস বলতেছি, আল্লাহ নবী বলতেছেন, তোমাদের ঈমান ততদিন পর্যন্ত পূর্ণতায় পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ইসলামের জন্য ভালো না বাসবে। একজন আরেকজনকে ভালো না বাসবে, তোমাদের পারস্পরিক মহব্বত, ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না হবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি মহব্বত যতক্ষণ স্থাপন না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানের কাঠগড়ায় তোমরা পৌঁছাতে পারবে না। এরকম ভাবে আরো অনেক হাদিস আছে। বন্ধুরা আমার, সময় কম, তাহলে ইসলাম আজকের আলোচনার মূল কথা হলো ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন, অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি সে ভালোবাসা প্রদর্শন করবে, তার প্রতি জুলুম করতে পারবে না, তার প্রতি সহানুভূতিশীল প্রদর্শন করবে। এরকম ভাবে একজন আরেকজন মুসলমান যখন বিপদে পড়ে যায় তখন সে তাকে বিপদের মধ্যে ঠেলে যেতে পারে না। একজন মুসলমান যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আরেকজন মুসলমান যদি তার সাহায্যে এগিয়ে আসে, তাহলে সেই ব্যক্তির সাহায্যে দুনিয়ার কেউ না আসলেও আল্লাহ তাআলা এগিয়ে আসবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা নবী বলেন, মান নাফাসা কুরবাতান, মান নাফাসা মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুসলমানের থেকে বিপদ আপদ দূর করবে, নাফাসাল্লাহু লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার বিপদ আপদ আল্লাহ তাআলা নিজে দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক বান্দা যখন আরেক বান্দাকে আল্লাহর জন্য সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত তার সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেক বান্দার সাহায্যে থাকবে। হাদিসটি হলো মুসলিম শরীফের, আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করার জন্য ততক্ষণ পর্যন্ত লেগে থাকবেন, মা কানাল আব্দু ফি আউনি আখিহি, বান্দা যখন এক মুসলমান যখন আরেকজন মুসলমানের বিপদ আপদে তাকে সহযোগিতা করবে। এই জন্য বন্ধুরা আমার, একজনের প্রতি আরেকজনের সহযোগিতা এই জন্য করতে হবে যে আমার নাম যেন ফুটে, আমি যে দাতা, আমি যে কি বলে বদান্যতার অধিকারী, এটা যেন মানুষ না মনে করে, বরং একজন মুসলমান বিপদে পড়ে গেলে তাকে সাহায্যে এগিয়ে আসতে হবে এই উদ্দেশ্যে। কারণ তার সাহায্যে যদি আমি এগিয়ে আসি, তাহলে আমার সাহায্যে দুনিয়ার কেউ না আসলো, আসবে কে বলেন? আল্লাহ তাআলা আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।